মা ছেলের মুখের এই সুন্দর হাসিটা কী কারণে সেটা যদি জানতে চান তাহলে আমার পুরো ব্লগটার সাথেই থাকতে হবে আপনাদের। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। গত ব্লগে আমি বলেছিলাম আমার ঈদের আগের যে শপিং ব্লগগুলো ছিল সেইগুলো আমি ঈদের পরে আমি আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। যথারীতি ঈদের পরে সময় হয়েছে ভিডিওগুলো এডিট করে এখন আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। বাহিরে প্রচুর পরিমাণের রোদ, আর কুষ্টিয়াতে গরম মনে হয় একটু বেশি। কুষ্টিয়াতে যারা আছেন তারা কিন্তু খুব ভালো করেই জানেন এত এত রোদ আর গরম বলার মতো না। আজকে একদমই সিম্পল একটা ড্রেস পরে নিয়েছি, মাস্ক পরেছি সাথে, কারণ রোদে মুখ একদম পুড়ে যাচ্ছে। ঢাকা থেকে আসছিলাম একরকম, এখন হয়ে গেছে আরেক রকম, এত পরিমাণে রোদ আর গরম। যাই হোক, এখন পর্যন্ত আমার আর আমার শাশুড়ির শপিং হয়নি, শ্বশুরের স্যান্ডেল কেনাও বাদ আছে। তবে আজকের ব্লগটা শুধু হবে শাশুড়ির একটা ড্রেস কেনা নিয়ে। আমার ড্রেস কেনা নিয়ে আমি আর প্যারা নিচ্ছি না, কারণ আমি যেহেতু চয়েস করতে পারতেছি না, এর জন্য বলেই দিয়েছি আমার হাজব্যান্ড আর শাশুড়িকে যদি আমার ড্রেস চয়েস না হয় তাহলে সেটা নিয়ে আর কোনো টেনশন নেব না। কিন্তু আজকে আমার শাশুড়ির জন্য একটা ড্রেস ইনশাল্লাহ কিনতেই হবে, সেই নিয়তে বাসার থেকে বের হয়েছি। এখন আমরা যাচ্ছি কুষ্টিয়া শহরের শপিংয়ের উদ্দেশ্যে। গতকাল কুষ্টিয়ার প্রত্যেকটা শোরুম, প্রত্যেকটা মার্কেট আমরা খুঁজে বেরিয়েছি একটা ড্রেসের জন্য, কিন্তু কোথাও ড্রেস চয়েস করতে পারিনি। আজকে আবার চিরুনি অভিযান চলতেছে, আজকে লাস্ট। আজকে যদি চয়েস না করতে পারি তাহলে এই ঈদে আর আমাদের ড্রেস হবে না। এর জন্য প্রথমে আমরা বুথে চলে আসছি, বুথ থেকে আগে টাকা তুলে নিলাম। টাকা তোলা শেষ করে কুষ্টিয়ার নাম করা শপিং মল পরিমল টাওয়ার, সেইখানে আমরা আজকে যাচ্ছি। গতকালে গিয়েছি, তবে আজকে যাচ্ছি লাস্ট বারের মতো। আজকে আরও ভালো করে দেখা হবে যে কোনো ড্রেস আমাদের আজকে চয়েস হয় কি না। নিচতলার সব কটা শোরুম আমাদের দেখা শেষ, সেইখানে আমাদের কোনো ড্রেসই তেমন পছন্দ হয়নি। অনেকটা সময় চেষ্টা করলাম কোনো একটা ড্রেস চয়েস করার, কিন্তু নিচের যে শোরুমগুলো ছিল সেইখানকার একটা ড্রেসও আমাদের ভালো লাগেনি। তারপরে কি আর করার, উপরে চলে যাচ্ছি, দেখি উপর থেকে কোনো ড্রেস চয়েস করতে পারি কি না। উপরে এসেও বেশ কয়েকটি শোরুম আমরা দেখলাম। আমার মেয়ে খুবই ক্লান্ত, এত পরিমাণে গরম, বাসায় আসলে রেখে আসার মতো কেউ নেই যে তার কাছে যারাকে রেখে আসব। বাবারা সব সময় সুপারম্যান হয়, যারার পাপা রোজা রাখার পরও যারাকে অনেকটা সময় কোলে করে রেখেছে যেন মেয়েটা একটু হলেও শান্তি পায়। আমরা এই শোরুমে এসে বেশ কয়েকটা ড্রেস দেখলাম, দেখার পরে আমার শাশুড়ির এই ড্রেসটা চয়েস হলো। আলহামদুলিল্লাহ, ড্রেসটা পরে কিন্তু আম্মুকে আসলে অনেক সুন্দর লাগতেছিল, যদিও ঈদের পরে ড্রেসটা পরেছিল, কিন্তু দেখেন ড্রেসটার কালার এত সুন্দর, এত ভালো লাগতেছিল। অবশেষে আমরা সবাই আলহামদুলিল্লাহ বললাম এবং বললাম যে আল্লাহর কাছে অশেষ শুকরিয়া, অবশেষে আমার শাশুড়ির জন্য একটা ড্রেস নেওয়া হলো। যার পাপা যথারীতি বিল দিয়ে দিচ্ছে, তবে ড্রেসটার প্রাইস অনেক বেশি ছিল তাও কিন্তু না, মাত্র ২৭৫০ টাকা। আর এই টাকার মধ্যে ড্রেসটা পেয়ে আমার শাশুড়িও খুব খুশি হয়েছে এবং তারও খুব পছন্দ হয়েছে। ড্রেসটা কেনার শেষে বিশ্বাস করবেন না, মা আর ছেলের মুখে এত সুন্দর একটা হাসি যেটা কোটি টাকা দিয়েও পাওয়া যাবে না। ছেলে খুব খুশি তার মাকে ড্রেস কিনে দিতে পারছে, আলহামদুলিল্লাহ। আর মাও খুব খুশি ছেলের চয়েজে ড্রেস পরতে পারবে সেটা ভেবে। আমরা এখন চলে যাচ্ছি অন্য কিছু কেনাকাটা করার জন্য। অন্য কিছু বলতে আমার ড্রেস এখনও বাদ আছে, আব্বুর স্যান্ডেল বাদ আছে, আম্মুর স্যান্ডেলও বাদ আছে। তো যারা যেহেতু দুপুর টাইম খুব ক্ষুধা লাগছে, বরাবরই টেস্টি ট্রিট জারার কোরিয়ান পিজা, সেই পিজাটা খাবে, তারপরে বাকি শপিং হবে। তবে এটা যেহেতু রোজার সময় ব্লগ ছিল, আমরা কিন্তু জারার খাওয়ার পরে কিছুটা সময় এইখানে রেস্ট নিছি। তারপরে আমরা ইফতারির জন্য একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম। সেই রেস্টুরেন্টে আমাদের সাথে কি একটা ঘটনা ঘটছে সেইটা দেখতে যদি চান তাহলে আমার আগামীকালের নেক্সট ব্লগটা অবশ্যই 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 সবাই দেখবেন ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।